প্রথমে আমি কাঁচকলা আর শিম বাটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর এর ভেতরে নুন আর হলুদ সামান্য পরিমাণ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে এটাকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে জল থেকে তুলে নিলাম ঝুড়ির মধ্যে, দিয়ে জল ঝরানো হয়ে যাওয়ার পরে মিক্সির মধ্যে ধনেপাতা দিয়ে দেবো অনেকগুলো। আর তার মধ্যে এবার শিম আর কাঁচকলার খোসা সমস্ত আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এরপর আমি অনেকগুলো মোটামুটি 15-20টা রসুনের কোয়া দিয়ে দেবো। এরপর 3টে মতো লঙ্কা দিয়েছিলাম, আর অবশ্যই সর্ষে, কালো সর্ষে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে 1 চামচ মতো। দিয়ে এইটাকে এবার ভালো মতো আমি পেস্ট করে নেব। এরপর মিক্সিং হয়ে গেলে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো, তারপর কালো জিরে ফোড়ন দেব, দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা দিয়ে ভালো করে এটা আমি লালচে করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর ভেতরে এবার শিম আর কাঁচকলার ধনেপাতা বাটাটা ওর ভেতরে সমস্ত দিয়ে দেব। দিয়ে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে এটাকে আমি ক্রমাগত নাড়তে থাকবো। ঢাকার দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ এটাতে আমার মেন কাজ হচ্ছে জলটাকে টানাতে হবে। বাটাতে যত জলটা টানানো যায় আর কি, শুকনো করা যায়, তত বাটা টেস্টি হবে। তো আমি একটু ছড়িয়ে রাখছিলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় হালকা আছে। এটা আমি বারবার করেই ছড়িয়ে ছড়িয়ে রাখছি যাতে জল শুকিয়ে যাবে। তো এরকম করে নাড়াচাড়া করতে করতে আমার বাটাটা মিনিমাম হয়ে এসছে। এরপর নামানোর আগে আমি অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে একটু লেবু চিপে দিয়েছিলাম এই বাটাটার মধ্যে। দিয়ে আবার নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পরে আমার রেডি হয়ে যাবে শিম আর কাঁচকলার খোসা বাটা। তো খেতে তো হেভি লাগে, তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, এইভাবে খুবই ভালো লাগে খেতে।